সাবেক রাষ্ট্রপতি ছিল, যার নামে মামলা রয়েছে, তিনি কিভাবে দেশ ছেড়ে পালালো, কারা তাদেরকে সহযোগিতা করেছে, আমরা তার জবাব চাই। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি সোর্সের মাধ্যমে খবর এসেছে, আজকে রাতেও একজন হত্যা মামলার আসামি জাতীয় পার্টির মহাসচিব যে চুন্নু, তার সহপরিবার সহ দেশ ত্যাগ করার পরিকল্পনা রয়েছে। আমরা গণমাধ্যম কর্মী ভাইদেরকে বলবো, আপনারা বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসুন, যাতে করে আওয়ামী লীগের দূষররা এই বাংলাদেশ থেকে পলাতে না পারে। সরকারকে বলবো, এই সরকারে কাদের কি ভূমিকা ছিল আমরা প্রত্যেককে চিনি। আমরা কিন্তু কারো বিন্দুমাত্র ছাড় দিব না। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, এই শহীদদের রক্তের সাথে বেইমানি করে। আপনাদের প্রত্যেককে কিন্তু কড়াই গলায় হিসাব দিতে হবে। ছাত্র প্রতিনিধির নামে দুজন প্রতিনিধি রয়েছে, এনসিপির প্রতিনিধি। তারা একদিকে সরকার থেকে তাদের নেতা কর্মীদেরকে ব্যবসা বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য করার সুযোগ দিচ্ছে, আবার কৌশলে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এবং দুঃখের সাথে বলতে হয়, 5ই আগস্টের পরে এই ফ্যাসিবাদের দোসর, পতিত স্বৈরাচারের দোসরদের যেভাবে পুনর্বাসন করা হচ্ছে, তাতে এই শহীদদের রক্তের সাথে দৃশ্যমান বেইমানি করা হচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা এখন মুখে বললো আমরা কিন্তু ছাত্র জনতা, এদেশের শ্রমিক জনতাকে নিয়ে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব, আমরা কিন্তু কারো দিকে দেখব না। এনসিপি একদিকে দল গঠন করতেছে, আবার তাদের প্রতিনিধিরা সচিবালয়ে বসে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে। এই দ্বিচারিতার কারণে এই আজকে ফেসিবাদরা সুযোগ পাচ্ছে। তা আমি আপনাদের বলি, আপনারা 5 তারিখের আগে তো ভালো ছিলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, দেশের জন্য স্বৈরাচারকে পতন ঘটিয়েছেন, কিন্তু এখন কিন্তু আবার সেই ইতিহাসকে কলুষিত করছেন। একদিকে সুযোগ সুবিধা নিচ্ছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, আর একদিকে দল গঠন করছেন। এই দ্বিচারিতা বাদ দিয়ে জনগণের কাতারে আসুন, দুর্বার আন্দোলন করেন, ফেসিবাদ হটাও, দেশ বাঁচাও, এই হোক আমাদের স্লোগান। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গণমাধ্যম বিষয়ক সম্পাদক, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ জনাব আবু হানিফ। আমাদের মূল প্রোগ্রাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, সেইখানে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু হানিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় রাষ্ট্রপতি কিভাবে দেশ ত্যাগ করলো, তার প্রতিবাদে আজকে এই আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘেরাও কর্মসূচিপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছিল, কিন্তু আমরা যখন দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যখন সেনাপ্রধান বলেছিল তাদের হেফাজতে 626 জন ছিল, তারা সবাই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ছিল, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছিল। তাদেরকে যেদিন নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া হয়েছিল, সেদিনে জুলাই গণঅভ্যুত্থানের অর্ধেকটা জয় বাংলা করে দিয়েছিল। গতকালকে রাতে দেখেছেন, যিনি সাবেক রাষ্ট্রপতি ছিল, যার নামে মামলা রয়েছে, তিনি কিভাবে দেশ ছেড়ে পালালো, কারা তাদেরকে সহযোগিতা করেছে, আমরা তার জবাব চাই। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি সোর্সের মাধ্যমে খবর এসেছে, আজকে রাতেও একজন হত্যা মামলার আসামি জাতীয় পার্টির মহাসচিব যে চুন্নু, তার সহপরিবার সহ দেশ ত্যাগ করার পরিকল্পনা রয়েছে। আমরা গণমাধ্যম কর্মী ভাইদেরকে বলবো, আপনারা বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসুন, যাতে করে আওয়ামী লীগের দূষররা এই বাংলাদেশ থেকে পলাতে না পারে। সরকারকে বলবো, এই সরকারে কাদের কি ভূমিকা ছিল আমরা প্রত্যেককে চিনি। আমরা কিন্তু কারো বিন্দুমাত্র ছাড় দিব না। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, এই শহীদদের রক্তের সাথে বেইমানি করে। আপনাদের প্রত্যেককে কিন্তু কড়াই গলায় হিসাব দিতে হবে। ছাত্র প্রতিনিধির নামে দুজন প্রতিনিধি রয়েছে, এনসিপির প্রতিনিধি। তারা একদিকে সরকার থেকে তাদের নেতা কর্মীদেরকে ব্যবসা বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য করার সুযোগ দিচ্ছে, আবার কৌশলে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আপনাদের এই দ্বিচারিত চরিত্র এদেশের মানুষ ধরে ফেলেছে। আপনারাও ব্যর্থতার দায় নিয়ে 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করবেন। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের একটি বিক্ষোভ মিছিল